হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটি মিষ্টির রেসিপি। এই রেসিপিটি আপনি বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। যখন আপনার মিষ্টি খেতে মন চাবে তখন আপনি দোকানে যাওয়া ছাড়াই খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই মিষ্টিটি বানাতে পারেন। তো তার জন্য আমি চুলায় 1 কাপ দুধ এবং হাফ কাপ চিনি ঢেলে ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচ একেবারে মিডিয়াম লোতে রাখতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ সুজি। আমি এখানে প্যাকেট সুজি ইউজ করেছি এবং এটি কাঁচা। তো তারপর এটি আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো এলাচের গুঁড়া। এতে একটি সুন্দর ফ্লেভার আসবে। আর দিয়ে দেব 1/3 কাপ নারকেল কোড়া। এবার আমি ভালোভাবে নেড়ে নেড়ে এগুলোকে একবারে ঘন করে নেব। আপনাদের মাথায় রাখতে হবে চুলার আঁচটি কিন্তু খুব লোতে রাখতে হবে। তারপর আমি দিয়ে দিয়েছি একটুখানি লেবুর রস। লেবুর রস দিলে এখানে দুধটা একটু ছানা কাটা হবে, এতে মিষ্টিটা খেতে ভালো লাগবে। এভাবে নাড়তে নাড়তে আমি একবারে শুকিয়ে ফেলবো। মনে রাখতে হবে এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ একেবারেই লোতে রাখতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে একেবারে লো ফ্লেমে মিশিয়ে নেব যাতে চুলায় লেগে না ধরে। তো দেখুন আমার এ পর্যায়ে কতটা সফট হয়ে গেছে। তো এইভাবেই করে আমি এখন চুলার আঁচটি বন্ধ করে দিয়েছি এ পর্যায়ে। এবার আমি এটি নামিয়ে নেব। এরপর আমি হাতে সামান্য ঘি মেখে আমার মিষ্টির শেপগুলো দিয়ে দেব। এখানে আমি গোল গোল করে হালকা চাপ দিয়ে চ্যাপ্টা বানিয়ে মিষ্টি বানিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপের বানাতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো দেখুন মিষ্টিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো আমি এর মাঝখানে একটা কিশমিশ দিয়ে দেব যাতে দেখতে সুন্দর লাগে। এটি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে একটি কিশমিশ দিয়ে দিয়েছি। দেখুন আমার মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে এভাবেই সহজেই বাড়িতে মিষ্টি বানিয়ে খেতে পারেন আর আপনার পরিবারের লোককে দিতে পারেন। তো যদি আপনি না বলেন তাহলে কেউ বুঝতেও পারবে না যে এটি আপনি নিজেই বানিয়েছেন, ভাববে হয়তো কোনো দোকান থেকে কিনে এনেছেন। দেখুন আমার মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। তো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।